সূরা ইখলাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এগিয়ে যাচ্ছিলাম। সহসা তিনি শুনতে পেলেন এক ব্যক্তি সম্পূর্ণ সূরা কুল হুয়াল্লাহু পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ বললেন, ওয়াজিব হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, কি ওয়াজিব হয়ে গেল? তিনি বললেন, জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আমার ইচ্ছা হলো লোকটার কাছে গিয়ে আমি তাকে এই সুসংবাদটি দিয়ে আসি, কিন্তু আমার আশঙ্কা আমি এটা করতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে নাস্তা খাওয়ার সুযোগ হতে বিচ্ছিন্ন হব। পরে লোকটার সন্ধান করতে গিয়ে দেখলাম সে চলে গেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক সাহাবীকে বললেন, তুমি কি বিয়ে করেছ? সাহাবী বললেন, না হে আল্লাহর রাসূল, আমার নিকট বিয়ে করার মতো সম্বল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কি কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি মুখস্থ নেই? সাহাবী বললেন, তা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো কুরআনের 3/4। তিরমিজি। মুয়ায বিন আল-জুহারি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 10 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা পাঠ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করে দেবেন। কথা শুনে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বলেছেন, হে আল্লাহর রাসূল, আমরা তাহলে আরো বেশি বেশি পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর অনেক বেশি পবিত্র সম্পদ আছে। অর্থাৎ তোমরা যতবারই পড়ো প্রতি 10 বার জান্নাতে একটি করে প্রাসাদ পাবে। বহুবার পরে অনেক প্রাসাদ পাও না হলে আল্লাহ তা দিতে সম্পদ ও উপকরণের অভাব হবে না।